ব্যাটারি কানেক্টর। তো ফেস কি করে চেক করতে হয় ডাক্তার যেমন এইভাবে করে এসে আপনি দেখেন, তো ওগুলো দেখাবো, ঠিক আছে? তো ফেস থেকে কোথায় ডিসি এর ইনপুট তক কোন লাইন? ফার্স্ট লাইন। কোন লাইন দেখো, ব্যাটারি কানেক্টর থেকে ডিসি এর ইনপুট তক কোন লাইন? ফার্স্ট লাইন, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট লাইন চেক করব কোথায়? বাস ব্যাটারি কানেক্টর, ঠিক আছে? আচ্ছা, ডিসি এর আউটপুট থেকে পিএমআইসি এর ইনপুটটা কত? কোন লাইন? সেকেন্ড লাইন। পার ডিসি আউটপুট থেকে পাওয়ার আইসি ইনপুটটা কোন লাইন? সেকেন্ড লাইন। কত ভোল্টের লাইন? 3.7 থেকে 4.2 ভোল্ট, ঠিক আছে? তো এই হলো আমার সেকেন্ড লাইন। এবার একটা জিনিস জানতে হবে যে এই এখন তো এখানে ভোল্টেজ দিয়েছে পাওয়ার আইসি তে, ভোল্টেজ দিয়েছে মানে পাওয়ার আইসি কি হচ্ছে? অ্যাক্টিভেট হচ্ছে না হয়নি? অ্যাক্টিভেট যখন হয়ে যাবে তখন এই যে টোটাল একটা এই যে টোটাল 6টা কয়েল আছে, 6টা করে কয়েল থাকে, ঠিক আছে? একটা মডেম থাকে, বাদ বাকি আছে मतलब বাক ভোল্টেজ বানায়, ঠিক আছে? এইগুলো সব হলো কি থার্ড লাইন যাচ্ছে কোথায়? সিপিইউ আর ইএমএমসি তে। এই দিচ্ছে দুটো ভোল্টেজ, কোন ভোল্টেজ? ভিসিসি আর ভিসিসি কিউ কোথায় দিচ্ছে? ইএমএমসি কে। তাহলে এই হলো টোটাল যে কটা প্রথমে আমি দেখলাম। এখানে অনেকগুলো ক্যাপাসিটর থাকে, থাকে না থাকে না? অনেকগুলো থাকে, কিন্তু এটা আইসির মাঝখানে পাশেই থাকে, ওর পাশে থাকে কোনটা? অনেকগুলো 6টা কয়েল ঘিরে আছে, আছে না নেই? কয়েল দিয়ে যেগুলো আউটপুট হয়ে যাচ্ছে ওটা কোন লাইন? থার্ড লাইন। এটা থার্ড লাইনটা কি লাইন? ভিরেজ। বাস এই লাইন বোঝা গেছে না জানি? স্যার বলুন। ওই সেকেন্ড লাইন, হ্যাঁ, ওই পাওয়ার আইসির আগে কোনো কয়েল থাকে না ইন করার আগে? না কয়েল থাকবে না, নরমাল রেজিস্টার বাগেরা থাকতে পারে, কয়েল আর থাকবে না। কয়েল যা থাকার বাক কয়েল থাকবে, ওটা আউট করার। এবার একটা জিনিস জানতে হবে, আমরা ইএন সিগন্যাল পড়েছি না পড়িনি? ইএন সিগন্যাল কি? এনেবল সিগন্যাল সুইচিং করে ইএন সিগন্যাল সুইচিং করে পারমিশন দেওয়ার। একটা জিনিস জানতে হবে, আমরা জেনেছি প্রিভিয়াসে নিশ্চয়ই আমরা জেনেছি যে সিপিইউ হলো আমাদের মাদারবোর্ডে মেন সেন্ট্রাল প্রসেসর, ঠিক না? যিনি কি করেন, টোটাল কি করে সবার সাথে সংবাদ মাধ্যম, মানে আমি কি বলছি কথার দ্বারাই আলোচনা করছি, তো কমিউনিকেশন। ও একটা ডেটা লাইনের দ্বারাই আলোচনা করে বোঝে যে এ বাচ্চারা কি করছে, ও কি করছে, ও কি করছে, সবটা কাজ করছে কি না করছে, এ সিপিইউ খোঁজ খবর রাখে, ঠিক আছে? তো সিপিইউ তো খোঁজ খবর রাখে, লেকিন কি হয়েছে যে আমরা সিপিইউ যে খোঁজ খবর রাখবে কিসের দ্বারা রাখবে? ওই তো ইএন সিগন্যাল দিয়ে রাখবে। আমরা শুধুমাত্র খানা খেয়ে বেঁচে আছি? খানা খেয়ে না, তার সাথে জল আছে। শুধু জল আছে তা নয়, আমাদের রাতের ঘুম আছে, একটা বাসস্থান আছে ভালো, তাই তো আমরা বেঁচে আছি। শুধু তাই আছে, অক্সিজেন নেই, আমরা বাঁচতে পারবো না। তো ওটা হলো ইএন সিগন্যাল, একটা অক্সিজেন টাইপের, যেটা বিনা চলবে না। সব ওকে, ভোল্টেজ আছে, আপনার ভ্যালু আছে, লাইন ওকে, আইসি ভালো, কয়েল ভালো, সব ভালো, শুধু কমান্ডস দেने वाला नहीं, মানে কি হ্যাঁ আপ কাম করো, ये देने वाला नहीं, তাই কি হবে? টোটাল বন্ধ থাকবে কাজ। ক্লিয়ার বোঝা গেছে না? হ্যাঁ বুঝা গেছে। এখনো কোনো ডাউট? না ইএন সিগন্যাল বোঝা গেছে না? বুঝা গেছে। ইএন সিগন্যাল আমাদের মধ্যেও আছে। এখন পায়ে একটা মশা কামড়াচ্ছে, আমার ইএন সিগন্যাল কাজ করছে, আরে আর ওখানে কামড়াচ্ছে না। আমাদের ইএন সিগন্যাল আছে না নেই? একটা সংবেদনতা, বলনে वाला, আরে यार যাও, ঠিক আছে? বোঝা গেছে না জানি? ये बात तो কনফিউশন নয়, বাস বুঝতে হবে চিজ কি, ঠিক আছে? তো এখন আমি যে কথার দ্বারা এখানে আলোচনা করছি, সেই ক্ষেত্রে এখন লাইন তো ক্লিয়ার না? লাইন বোঝা গেছে না? বাস এবার কি হবে, এর পরবর্তী হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা মানে ব্যাটারি কানেক্ট থেকে ডিসিআইসি ইনপুট পর্যন্ত হচ্ছে ফার্স্ট ফার্স্ট লাইন। লাইন। এবার ডিসিআইসি থেকে আউটপুট থেকে পিএম এর ইনপুট পর্যন্ত সেকেন্ড লাইন। হ্যাঁ, এবার পিএম এর আউটপুট শুধু আউটপুট নয়, মানে বাক পিএম কয়েল দিয়ে যে আউটপুট, ওটাই থার্ড লাইন। পিএম এর এই যে বাক কয়েল দিয়ে যে কয়টা সব আউটপুট হয়েছে, সবগুলোই কি আছে? মানে এরপর যে লাইনগুলো আছে ওগুলো তো সব থার্ড লাইন। সব থার্ড লাইন। পাওয়ার আইসির আউটপুট। নেটওয়ার্ক সেকশন সময় নয়, নেটওয়ার্ক সেকশন এখান থেকে যাচ্ছে। নেটওয়ার্ক সেকশন কত ভোল্ট দরকার হয়? এখানে কি লিখেছে এটা? আচ্ছা ধীরে ভিলেজ মানে রেগুলেটেড ভোল্ট না, 1.8। বুঝতে পেরেছি। কনফিউশন নয়, ওকে? আর এই যে লাইনটা, এটা কোথায় যাচ্ছে? 2G তে যাচ্ছে, এটা 4G তে যাচ্ছে,
এটা অডিওতে যাচ্ছে, হ্যাঁ না, এটা এটা তোমার কোথায় যাচ্ছে, লাইটে যাচ্ছে, হ্যাঁ না, Graphics। এটা গ্রাফিক্সে যাচ্ছে, হ্যাঁ কি নেই, হ্যাঁ। আর একটা পিএম এ যাচ্ছে। এবার পিএমআইসি এর কাজ কি? থার্ড লাইন মেইনটেইন করা। এবার কোশ্চেন হলো স্যার চারটে চারটে পাওয়া পিএমআইসি আছে, তো পিএমআইসি এর জন্য এখান থেকে একটা পিএম করে দিল 2G কে সামলাও, আর একটা পিএম করে দিল A2 এ অডিও কে সামলাও। এ বললেন শুধু পার্টিশন network করো, সামলাও। পার্টিশন একটা 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 যা হবে সেকশনের জন্য ভিপিএস লাইন থেকে স্যার। ভিপিএস লাইন থেকেই সব ভাগ করে দেবে যে তুমি এই সেকশনই সামলাবে, তুমি এই সেকশনই সামলাবে। ক্লিয়ার বোঝা গেছে না? হ্যাঁ, হ্যাঁ, স্যার। তার কনফিউশন না যে আরে বাবা 5টা পাওয়ার আইসি স্যার কি করব, কোথা থেকে কাজ করব। একটা একটা পাওয়ার আইসি একটা একটা সেকশন সামলাচ্ছে, ঠিক আছে? আর কোনো ডিফারেন্স নয়, সিম্পলি বুঝুন, তারপরে আর বুঝতে যাবেন, ঠিক আছে? এবার তো এখন তো স্যার ওদের যে পিএম এর এই দিককার হলো তাহলে সেকেন্ডারি লাইন হচ্ছে যে নেটওয়ার্কের এটা এটাও থার্ড লাইন হয়ে যাচ্ছে। কোনটা? পিএম থেকে যাবে থার্ড লাইন হয়ে যেটা যাবে। আপনি এটা সেকেন্ডারি এটা কোথার মধ্যে আছে? সেকেন্ডারি মধ্যে অনলি কি বলছি, পাওয়ার আইসির আউটপুট বলিনি, কিন্তু পাওয়ার আইসির বাক কয়েলের আউটপুট কি? থার্ড লাইন। তো এখন কি হলো, ইএন সিগন্যাল নিয়ে আলোচনা করছিলাম, যেটা ইএন সিগন্যাল কখন অ্যাক্টিভেট হয় জানা আছে তো? যেমন ডাটা ক্লাস সব সিরিয়াল complete। ডেটা সিরিয়াল করা সেটা আমি ক্লাস মানে নেইনি। স্যার মানে এইভাবে তো আমি কিন্তু ক্লাস নেইনি, ওকে? না তো যাই হোক, ইএন সিগন্যাল কখন অ্যাক্টিভেট হয় কারো জানেন না? চলো জেনে না। ইএন সিগন্যাল অ্যাক্টিভেট তখনই হয়, মনে করুন যে এখন কি হয়েছে, এখন এই পর্যন্ত এখানে যত কিছু আমি লিখেছিলাম এক্ষুনি, লিখেছিলাম, এইগুলো সব কি আছে? সেকেন্ড লাইন। তো সেকেন্ড লাইন যখন আমি ব্যাটারি কানেক্টর লাগাবো তখন টোটাল জায়গায় কি হবে, ভোল্টেজ পৌঁছে যাবে। কিন্তু পৌঁছে গেল মানে কি অন হয়ে গেল? না না। সিগন্যাল যদি ঠিক আছে তখন কি হয়েছে, যখন পাওয়ার কি দাবাবো ফোনটা, তখন কি হবে, অন করাবে। কে করাবে? পাওয়ার আইসি থেকে কি হয়, ये है वॉल्यूम, আপ ডাউন मतलब वॉल्यूम ऐसा है, ये है पावर। তো ये পাওয়ার সুইচ মানে মনে করি এখানে পাওয়ার সুইচ আছে, দোনোর মিক্স, এখান থেকে কি হয়, এই পাওয়ার সুইচ দাবাতে হবে, তবেই কি হবে, ফোনটাকে অন হবে। অলরেডি কি ভোল্টেজ দেওয়া আছে, মানে ব্যাটারি কানেক্টর আছে তো এখানে, তো ভোল্টেজ দেওয়া আছে, যখন পাওয়ার কি দাবাচ্ছি তখন কি হবে, ফোন অন হবে। তখন কি হবে, ইএন সিগন্যাল, তখন ইএন সিগন্যাল অ্যাক্টিভেট হবে যখন পাওয়ার কি দাবিয়ে ফোন পুরো অন করে ফেলবো। ইভেন তখনও কি হবে, এই যে আমার বাক কয়েল রয়েছে, এই বাক কয়েল গুলো সব কি হবে, তখন আউটপুট দেবে। এবার আমার কোশ্চেন হলো এই যে স্যার আমি ব্যাটারি কানেক্টর লাগালাম, এখানে 1.8 ভোল্ট চেক করছি, নেভার কখনো দেখতে পাওয়া যাবে না। কখন দেখতে পাওয়া যাবে, যখন অন করলাম তখন ইএন সিগন্যাল অ্যাক্টিভেট হবে, আর এই বাক কয়েলের আউটপুট দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, আমরা এবার বাক কয়েলের আউটপুট দেখতে পাচ্ছি। বোঝা গেছে না? বোঝা গেছে ক্লিয়ার না এতটুকু? তাহলে ডেটার ক্লাস কোনটা? এটাই এই যে ডেটার ক্লাস না, এই হলো ডেটার ক্লাস। আপনি কি করছেন, বাস এই কয়েলটা উঠিয়ে দিলেন, আরে বাবা ভ্যালু তো কিছুই পাচ্ছি না। ভ্যালু কখন পাবেন, যখন অন করেছেন নাকি আপনি অন করলেন না, ভ্যালু পাওয়া যাবে? তো বিষয়টা হলো ইএন সিগন্যাল অ্যাক্টিভেট করাবে তখনই যখন আপনার ফোন অন করানো হবে, ঠিক আছে? চলো এবার আমরা তাহলে লাইন বুঝলাম না, লাইন বোঝা যাক। এবার একটা একটা সেকশন একটু একটু ধরি, ধরে বাস একটু আগে বাড়াই, ঠিক আছে? ঠিক আছে মানে ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে। বাস। স্যার আরামসে করেন তো কালো করব আরে দেখো বাদ দেখো। না 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 স্যার স্যার আরামসে করেন তো কালো করব কোই না এসে আমি কটা বাজে? স্যার আপনি কোথায় ছিলেন এত এখন 2:16 হয়েছে না, 3টে পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক স্যার মানে এসে যত সময় লাগবে, 3টে নয়, যত সময় লাগবে। হ্যাঁ, স্যার, ঠিক আছে? খাওয়া একটু रुके जा काज, ठीक है? হ্যাঁ স্যার हम भी थोड़ा बाद में खा लेंगे। তো ऐसे ही अभी मतलब শোনো তো, এখন লাইন নিয়ে কোন কনফিউশন, এগুলো সব আমি কি করব, এই ডিসপ্লেতে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে তো আচ্ছা, তো এবার আমরা কি করব, যে মনে করুন যে আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে সিপিইউ হলো কি মাদারবোর্ডের সেন্ট্রাল প্রসেসর, তাই না? উনি চালানে वाला, সবারই খোঁজ लेने वाला কোন, সিপিইউ, তাই না? আমাদের মাথা যেমন সব জায়গার সেন্স রাখে, খোঁজ রাখে। তো এখন কি হলো, সিপিইউ যে ऐसे কথার দ্বারাই কি বলবে যে হ্যাঁ তুমি এখানে ওডিআইসি আজ কাম বন্ধ রাখো, আজ তো মেরা তবিয়ত খারাপ, এরকম বলবে না তো? না বলবে? ওডিআইসির দ্বারা কি করে কথা বলবে জানা আছে? সিরিয়াল হ্যাঁ, সিরিয়াল ডাটা সিরিয়াল কোন আইডি সিরিয়াল ডাটা সিরিয়াল খোলা হবে না?
তো এখন আমরা কেবল সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের মধ্যে সীমাবদ্ধতা নেই, ওর আরো অনেক রাস্তা আছে যেটা খোঁজ নেওয়ার। সিপিইউ এর পরিচালনা করার রাস্তা হলো দুটি। সিপিইউ কন্ট্রোলার, ঠিক আছে? সিপিইউ কন্ট্রোলারের দুটো রাস্তা, একটা হলো কি I2C, দুই নম্বর হলো SPI। এই দুটো প্রোটোকল, কন্ট্রোলার প্রোটোকল বা প্রোটোকল, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ তো সিপিইউ কি করে, সিপিইউ পরিচালনা, মনে করুন যে কারোর সাথে কনভারসেশন করবে, কি যে মনে করুন যে নেটওয়ার্ক সেকশন এখন কি করছে, নেটওয়ার্ক সেকশন এখন কাজ বন্ধ রাখো, কারণ পাওয়ার আইসি একটা ভোল্টেজ নেটওয়ার্ককে দিতে পারছে না, ভালো করে বুঝতে হবে। তো কি হলো, বন্ধ রাখলো, তো কি করে বলবে এই প্রোটোকল কি দ্বারা সম্ভব? এই দুটো প্রোটোকল ইউজ করে I2C और SPI প্রোটোকল। ক্লিয়ার বোঝা গেছে না জানি? শুনেছেন শুনুন? না স্যার হ্যাঁ, না এই বিষয় শুনি শুনুন, না এইটা এটা হলো সিপিইউ কন্ট্রোল করার মানে যে আদান প্রদান, যে হ্যাঁ তুমি ওটা করবে, তো কার দ্বারাই করবে, এটা কিন্তু আমরা বর্ণীয়র মধ্যে খুব মানে ভাসমান পাবো। ক্লিয়ার বোঝা গেছে না? বর্ণীয় খুললেই পাবো, ঠিক আছে? এই লেখাটাই হ্যাঁ, তো এখন স্যার I2C আর SP1 না SPI, ঠিক আছে, SPI, ঠিক আছে? তো I2C আর SPI দুটো প্রোটোকলের মধ্য দিয়ে টোটাল যত মানে ফোন আছে, ফোনের মধ্যে মতলব ইনফরমেশন নেয় এবং দেয়, ঠিক আছে? ডেটা লাইন মতলব ও আদান প্রদান মানে করে, একটা লাইনে যাবে, একটা লাইনে একটা লাইনে যাবে, হ্যাঁ তুমি ওকে জিজ্ঞাসা করে এসো পারফেক্ট আছে আরেকটা কিনা, লাইনে আর দিয়ে বলবে হ্যাঁ আমার তো ওকে। তার মানে আমি যে কথা বলছি এটা তো সিপিইউ কথা বলতে পারে না, পারে কি না? ও ডেটা লাইনের দ্বারা খোঁজ খবর নেয়। তো এখন ও দুটো প্রোটোকল আছে খোঁজ খবর নেওয়ার রাস্তা। তো একটা I2C হলো, I2C আবার খুলিয়ে বলুন না, হ্যাঁ স্যার ওটা এক SPI, ঠিক আছে? I2C আর SPI। তো I2C হলো সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক, এটা পর্যন্ত আমরা জেনেছি, কিন্তু এটা কি জেনেছি না এখন সে আগে একটা কথা বলেছি যে যত গুড় দেবে তত মিষ্টি হবে, বলেছি না? তো এখন কি হয়েছে, এটা তো গুড় দেনে वाला নয়, এটা 10,000 15,000 ফোনের রেঞ্জের বাদ, ঠিক আছে? দিনকা দিন যত দ্রুত গতিতে আমরা আপডেটেশনে চলছি, সেক্ষেত্রে আমার টেকনিক্যাল তত আগে বাড়ছে নাকি? তাহলে আমরা যদি সিরিয়াল ডাটা সিরিয়াল কোলাকে পড়ে থাকি তাহলে কিন্তু আমার বাস এখন আর ফোন সেই লেভেলে পৌঁছানো সম্ভব নয়। সুতরাং সিপিইউ কি করে, আরো একটা ডেটা লাইন করেছে যে হ্যাঁ আমার কাজ তো খুব স্লো মোশনে হয়ে যাচ্ছে, और বাড়াও কাজের গতি, और একটা ডেটা লাইন ছড়েছে কি, যে সিপিইউ টোটাল 1 সেকেন্ডের মধ্যে টোটাল খবর যেন সিপিইউ এর কাছে পৌঁছায়, और ফাস্টার ডেটা লাইন। কি লাইন এটা? এটা তো ডেটা লাইন, আর এটা কি লাইন? ফাস্টার ডেটা লাইন, ঠিক আছে? মানে এটা আরো দ্রুত और দ্রুত বলেছি যত গুণ, মানে এটা হলো 25,000 এর আপ ফোন वाला इसमें এই मतलब प्रोटोकॉल আছে, ओके? ফাস্টার ডেটা লাইন, এটা তো আমরা জেনেই ফেলেছি যে ডেটা লাইন, सीपीयू सीरियल डेटा सीरियल को लग देवे, अच्छी बात है, বুঝা গেছে না? তো और ফাস্টার ডেটা লাইন কি এসপিআই প্রোটোকল, এসপিআই প্রোটোকলে 4টে ডেটা লাইন আছে, যে और चलो দুটো যাও দুটো আসো, দুটো যাও দুটো আসো, कुछ भी मुझे नहीं चाहिए, सुनना है बस, काम चाहिए आप जाओ उसके बाद करके आओ, ठीक है? স্যাটেলাইট এ তখন কি করে, আচ্ছা বোঝা যাচ্ছে না? এ 4টে লাইন দিয়েছে, এমআই, হ্যাঁ এমআই মানে হলো মাস্টার ইন और হলো এমও মাস্টার আউট, और सीएस চিপ সিলেক্ট, যে ওই চিপকে সিলেক্ট করো वहां পৌঁছো, বোঝা যাচ্ছে না? ওই চিপ মানে কি আইসি, তো ওই চিপে যাও और ক্লক इतना टाइम में ফাস্টার और ফাস্টার দ্রুত কাজ করার জন্য। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তো এই দুটো প্রোটোকল হলো সিপিইউ পরিচালনা করে টোটাল সেকশনের সাথে, বোঝা গেছে? দেখো দেখো এগুলো বলি না না এই না না স্যার হয়েছে লেখা? মাস্টার আউট আর সিএস মানে চিপ সিলেক্ট মানে ওই আইসি তেই সিলেক্ট করবে যে ওখানে পৌঁছো তুরন্ত, মানে একদম ফাস্ট টার্ম ডেটা লাইন,
কেবল 2 লাইন দ্বারায় কি হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, এটা ঘটনা বলে দিচ্ছি। আর সিএল সিএল কে ক্লক টাইম। আচ্ছা তো স্যার আধা ঘন্টার জন্য একটু টিফিন দিয়ে টিফিন, হ্যাঁ ওটাও দিলে হয়। চিপ আধা আধা ঘন্টা CS দিলে মানে chip আবার কি বলে? মানসিকতা চলে Chip যায়, system? দোকান দিয়ে না খাতা না স্যার একবারে কমপ্লিট স্যার একবারে কমপ্লিট টিফিন লাগবে না 3 বাজে তুরন্ত খাবে। চিপস চিপ করলেন সিএস চিপ সিলেক্ট মানে ওই আইসি তে সিলেক্ট করো আর ক্লক টাইম নি পৌঁছো, ঠিক আছে। এই চারটে লাইন मतलब কি করেছে সিপিইউ, এটা বর্ণিত দেয়া থাকে তাই দেখেছি। দেখেছো? M1 দেখতে পাবে, দেখেছো কি দেখোনি জানি না, দেখেছি। দেখতে পাবে। যেমনটা ইয়ার বলেছি না আজকে, হ্যাঁ। এটা দোকান খুললেই দেখতে পাবে, তখন আমার কথা হয়তো স্মরণে পড়বে না, ফিরবি দেখতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন ওয়ান প্লাস থেকে আগে দিকে একটা খুলেছিলাম। আচ্ছা এবার আমি একটা কথা বলি, এখন আমরা ভালো করে বুঝতে হবে, একটুখানি কথায় কথা আছে নাহলে বলা যাবে না, ঠিক আছে। তো হ্যালো বন্ধু কটা আপ বন্ধু কটা হয়নি এখন। তো এখন কি হয়েছে ভালো করে বুঝতে হবে, আমাদের প্রথম জমানায় যে ফোন ছিল ছোট ছোট ফোন, কিপ্যাড ফোন। কিপ্যাড ফোন, ওতে কি ছিল একটা আইসি ছিল, ওই পাওয়ার দিত, ওই নেটওয়ার্ক আনতো, ওই লাইট দিত, ওই গ্রাফিক্স দিত, হ্যাঁ এরকম তো নাকি। হ্যাঁ হ্যাঁ কিন্তু জমানার সাথে তাল মেলাতে গিয়ে কোম্পানি কি করলো, না এটা করতে পারবো না, পাওয়ার আইসি আলাদা করো, অনলি এর কাজ কি পাওয়ার দেবে, যার যতটা দরকার এ পাওয়ার দেবে, সিপিইউ আলাদা করো, ইএমএমসিপি আলাদা করো, সিপিইউর মধ্যে মাত্রা রাখো, ঠিক আছে। তো সিপিইউ কি করলো, সিপিইউ আলাদা করে ইএমএমসি পাশে দিল, मतलब তিনটে আইসিতে বসে গেল, ছিলে কটা একটা, ঠিক আছে। কারণ ওই যত গুড় তত মিষ্টি হবে, কারণ পয়সাও নিচ্ছে যত, দিচ্ছেও তত বেশি। কারণ একটা জিনিস দেখতে হবে যে আমার পাওয়ার আইসি যখন এক্সট্রা লাগালো তখন খরচাও এক্সট্রা বাড়লো, এবং খরচাটা ম্যাটার নয়, মনে করুন যে আমার আপডেটেশনে আগাতে আমার কি করতে হয়েছে, मतलब টেকনিক্যালের সাথে হাওয়ায় তাল মেলাতে গিয়ে আমার কি করেছে, পারফেক্টলি কাজ হওয়া যায়। এবং মনে করুন যে হ্যাঁ আমি পয়সা খরচা করতে রাজি আছি, কিন্তু আমার ফোন যাতে আমি এখানে বসে আমেরিকার ছবি দেখতে পাই, তো এগুলো দেখতে তো একটা পাওয়ার আইসি দ্বারা সম্ভব না, একটা আইসি দ্বারা সম্ভব না। সুতরাং কি করেছে, মনে করুন যে তিনটে আইসি বানিয়ে দিয়েছে, এবং ইভেন তাই নয়, মনে করুন যে এখান থেকে একটা সিঁড়ি আছে ওপরে, তাহলে আমি এখান থেকে সিঁড়ি বেড়ে ওপরে যেতে আমার কত সময় লাগবে, বেশি সময় লাগবে লাগবে না। ইভেন যদি এইভাবে ঘুরে ওই কোণা দিয়ে ওপর দিয়ে উঠে যদি এইখানে আসতে হয় বেশি তাহলে কত সময় লাগবে, বেশি সময় লাগবে। সুতরাং কোম্পানি কি করেছে, কোম্পানির দামটা একটু বাড়িয়ে দিয়েছে। প্রথমে ছিল কি একটা সিপিইউ আছে, ইএমএমসি আছে, এর সাথে দোনোর সাথে কি ছিল, আদান প্রদান ছিল, मतलब কি প্রোগ্রামিং ছিল, তাই না। তো প্রোগ্রামিং ছিল, কোম্পানি কি করলো, অর ফাস্টার করার জন্য কি করেছে, না এর ওপরে নয়, এই দূরে এই দূরত্ব আমার কি করছে, প্রোগ্রামিং করতে সময় লাগছে, তার মানে এ কাস্টমার নিতে চাইছে না, অর আগে বাড়াও, মানে অর ফাস্টার করো ফোনকে, ঠিক আছে। তার মানে কি করেছে, সিপিইউ কে मतलब সিপিইউ না রেখে ইএমএমসি এর উপরে, मतलब ইএমএমসি থেকে র‍্যাম নিয়ে সিপিইউ এর উপরে করে দিয়েছে, প্রোগ্রামিং তুরন্ত করো, অর ফাস্টার করো, ক্লিয়ার বোঝা গেছে না। তাই কি করে দিয়েছে কোম্পানি, ডবল টেকার করে দিয়েছে, ঠিক বোঝা গেছে না। হ্যাঁ কি জন্য না, অর ফাস্টার করো, ডবল টেকার 8000 এ মিলছে কি এরকম আছে, আছে 8000 এর ফোন আছে ডবল না টেকার, না না এরকম পাওয়া যাবে না, কেন মিনিমাম না 14 থেকে 15,000 15,000 তো মিনিমাম দরকার, তবে গত 2-3 বছরের মধ্যে ছিল না, এখন 15,000 এর আর নিচে যেগুলো আসছে ওগুলো ভালো নয়। সুতরাং এখন কি করেছে যে ফাস্টার কাম করার জন্য কোম্পানি কি করেছে, मतलब এক্সট্রা কনসেপ্টকে জুড়েছে। তো এখন যদি এক্সট্রা কনসেপ্ট জুড়ে তখন এসপিআই প্রোটোকল কাজে লাগলো না, লাগলো না। এখন এর ক্ষেত্রে সিরিয়াল ডাটা সিরিয়াল কলক ছিল, তো কোম্পানি দেখলো যদি কোম্পানি অর ফাস্টার করতে হয় তাহলে আমার ডবল টেকার করো, আই2সি প্রোটোকল ইউজ করো, বোঝা গেছে না জানি। তার মানে কি বুঝলাম, যে আই2সি প্রোটোকল অর ফাস্টার, মেহেঙ্গা ফোনের জন্য অর ফাস্টার, এত ধীরে কাম চললে তোমার কোম্পানিতে রাখা হবে না, নেক্সট ফাস্টার বান্দা নিয়ে এসো, দ্রুত বান্দা নিয়ে এসো, হ্যাঁ কি নেই। তো এ কি করলো, এসপিআই প্রোটোকল কি ইউজ করালো, তখন কি করলো, অর আপডেটেশনে চলে আসলো ডবল টেকারের মতো কন্ডিশন। OnePlus বলুন, ভিভোর বড় বড় ফোন আছে না, এই সমস্ত স্যামসাং এর ফোন আছে, যেগুলো সব J7 এক্ষুনি আপনার ছিল না, তো J7 প্রাইম এগুলো সব ডবল টেকার, ঠিক আছে, কারণ ফাস্টার, ঠিক আছে। এবার এখন আমরা ডেটা লাইন তো বুঝে গেলাম, তাই না। ইএন সিগন্যাল বুঝলাম না, যে ইএন সিগন্যাল কি করে হয়, কি করে
অন হওয়ার পরে অ্যাক্টিভেশন হয় এবং সেটা কি করে কাম করো ওটা বলনে वाला হ্যাঁ চলো চলো ঠিক এই সিগন্যাল আসলো বাস কাম শুরু করলো ম্যানেজার টাইপ হ্যাঁ ম্যানেজার টাইপ हाँ बस ওটা ওরকম ম্যানেজার না বললেও মোটামুটি একটা কিছু বুঝতে পারো ঠিক আছে मतलब जासूस हाँ चलो आप करो ঠিক আছে এই জাসুস ঠিক আছে তো যাই হোক আচ্ছা এটা আমরা বললাম এবার আমরা বাস আলটিমেটের দিকে পৌঁছাবো যে সেকশন হয়েছে আমরা কি কি করব একটুখানি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তো এখন আমরা এটা মুছে দিলাম ঠিক আছে লেখা হয়ে গেছে না হয়ে গেছে। বাস এগুলো জেনে রাখতে হবে না হলে তো মানে আগে বাড়া যাবে না সাদা নেন এগুলো না জেনে হবে কি করে এই ক্লাসে তো করানো উচিত ছিল না তাহলে কি হবে আমি তো বলছিলাম কোথায় ছিলেন আপনি? আরে আমাকে তো ওদিকে আবার কি করেছেন বলেন তো এইগুলো বলছে এইগুলো সব ডেটা লাইন আর সব ডেটা লাইন ধরে না হ্যাঁ এইভাবে সব বিষয় উত্তর তো পরে পাবে। হ্যাঁ এইটা। সেই দিন আপনাকে বলেছিলাম অ্যাডভান্স দিয়ে আপনার 2 দিন আমার ক্লাস চাই আরে আপনি তো আমাকে বললেন যে আমি আসবো। আরে আসবো আমাকে দেবে যাবে না আসবো আমি বতা আমাকে ওদিকে বলছে আইসি করাও ম্যানেজার IC করাচ্ছি ম্যানেজার যেমন এসে দেড় মাসে একদিন ক্লাস করলে মনে হয় কিছু শিখতে পারি না পাই সেটা আমাদের ব্যাপার, কিন্তু হ্যাঁ। শিখলাম কিছু মানে ভিতরে ঢুকে স্যার আমরা সবাই মিলে যদি কি আজকে বলি যে কালকেও আপনার ক্লাস করব, আর আপনার উপরে কোনো প্রেশার আসবে কি? না 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 দেখুন একটা জিনিস কালকে তাহলে আমাদের কালকেও করবেন। ম্যানেজার সেই বিষয় আসবে আমাকে বললে দিবে অবশ্যই বলে দিচ্ছি আমি তো আজকে total করে যাচ্ছি, যতটুকু আজকে পারবো, করে দেন, আজকে করে দেন। আমি দিয়ে দিচ্ছি চিন্তা করার দরকার নেই আজকে টোটাল করে সেকশন দেন। একবার আলোচনা হ্যাঁ। করছি কোথায় ধরবো আলোচনা হ্যাঁ, করছি হ্যাঁ, মোটামুটি দিয়ে হ্যাঁ, একবার ফোনে দেখিয়ে দেই ডাইরেক্টলি হ্যাঁ হ্যাঁ একবার দেখিয়ে দেই ক্লিয়ার না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাস এবার ঠিক আছে আস্তে তার মানে করে আর দেন। কোনো খোদা থাকবে না না, okay? না। বাস এই সেকশন টোটাল একবার আলোচনা মানে সে বিশাল ব্যাপার হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ঠিক তো হয়তো সময় একটু লাগতে পারে হ্যাঁ, আরামসে আরামসে বাস চলো ঠিক আছে ঠিক আছে আরামসে এগুলো মুছছে না এই জন্য কারণ লাইনের জন্য মনে থাকবে হ্যাঁ ঠিক আছে এগুলো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন মনে করি যে কোন সেকশন থেকে শুরু করি একটা কোনো সেকশন পার্টিকুলার